আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এখনো লেকচার 1 এবং লেকচার 2 দেখনি তারা দ্রুত দেখে নিবা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। আজকের ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। গত ক্লাসে আমরা অ্যালকেনের অ্যালকেনের কিভাবে লিখতে হয় বা এটা কিভাবে আমরা কোনো একটা নাম বা কোনটাকে কি বলে এটা আমরা সুন্দরভাবে শিখেছিলাম। প্রথমে দেখো তো, যখন আমি বলবো 1 কার্বন, তারপরটা কি 2 কার্বন, তারপরটা কয় কার্বন 3 কার্বন, তারপরটা কয় কার্বন, তারপরটা 4 কার্বন, তারপরটা 5 কার্বন, আমরা এইভাবে করেছিলাম। তাহলে যখন 1 কার্বন থাকবে, এই কার্বনের হাত কয়টা থাকবে? 4টা থাকবে। তাহলে হাইড্রোজেন কয়টা? 4টা। এটাতে দেখো 2 কার্বন আছে, তাহলে এটাতে বন্ড দাও। তাহলে এই কার্বনের হাত কয়টা বলো তো? CH3। এই কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের হাত 4টা, CH3। এই কার্বনের হাত কয়টা? এই কার্বনের হাত 3টা। এই কার্বনের হাত কয়টা হবে বলো তো? এখানে 2টা আছে, তাহলে আরো 2টা লাগবে। এই কার্বনের হাত কয়টা? একটা আছে, তাহলে আরো 3টা দিতে হবে। এই কার্বনগুলোতে দেখো, এই কার্বনের হাত কয়টা? একটা, তাহলে আরো কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? 2টা, তাহলে আরো 2টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? একটা, আর একটা 2টা, তাহলে আরো 2টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? একটা, তাহলে আরো কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এরপরে দেখো এটা, এই কার্বনের হাত কয়টা? দেখো একটা, এই জন্য 3টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? 2টা, এই জন্য কয়টা দিতে হবে বলো তো? 2টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? একটা, 2টা, এই জন্য কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এই কার্বনের হাত কয়টা? একটা, 2টা, এই জন্য কয়টা দিব বলো তো? 2টা দিব। এই কার্বনের হাত কয়টা? একটা, তাহলে আমরা কয়টা দিব? 3টা দিব। তোমার শর্ত হলো যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং প্রত্যেকটা কার্বনের হাত কয়টা হবে? 4টা হবে। 4টা হাতে 4টা কি দিতে হবে? হাইড্রোজেন দিতে হবে। এখন দেখো, প্রত্যেকটা কার্বনের হাত 4টা। এখন এটা আমরা গত ক্লাসে অ্যালকেন আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা পড়বো অ্যালকাইল। অ্যালকাইল নিয়ে পড়ালেখা করব। অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, এর অ্যালকাইল হ্যালাইটের পরে ধারাবাহিকভাবে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো, এইখান থেকে আমি যদি কার্বনের একটা হাত কমিয়ে দিই, কার্বনের একটা হাত আমি যদি কমিয়ে দিই, তাহলে দেখো এখানে CH3 বন্ড। আগে ছিল কয়টা দেখো তো? আগে ছিল 4টা, অ্যালকেনে ছিল 4টা। এখন আমি একটা কি করলাম? এখান থেকে সরাই নিলাম। এইখান থেকে তাহলে কয়টা হবে বলো তো? 3টা ছিল, এখানে 2টা, এইখানে 3টা ছিল, এইখানে 2টা, এইখানে 3টা ছিল, এইখানে কি বলো তো? 2টা, এখানে 3টা ছিল, এখানে কয়টা? এখানে 2টা। এখন এই যে অ্যালকেনের একটা করে হাত যখন আমি ফাঁকা করে দিব, বা একটা করে হাইড্রোজেনকে সরায় দেব, বা একটা করে হাইড্রোজেনকে আমি এখান থেকে কি করব? অন্য জায়গায় স্থানান্তরিত করব, তখন যে অবস্থাটা তৈরি হবে এটাকে আমরা বলবো অ্যালকাইল। এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমি বলবো অ্যালকাইল। অ্যালকাইল, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অ্যালকাইল। অ্যালকাইল, এটাকে আমরা বলবো অ্যালকাইল। আর এই অ্যালকাইলকে প্রকাশ করব আর দ্বারা, বড় হাতের আর দ্বারা। অ্যালকাইলকে প্রকাশ করব বড় হাতের আর দ্বারা। আর অ্যালকাইলের উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে আইল। এটার উচ্চারণ কি হবে বলতো? এটার উচ্চারণ হবে আইল। তাহলে এখন দেখো, এই যে অংশটা, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে সরানোর পরে যে একটা করে হাত ফাঁকা হয়, এই অবস্থাকে বলা হয় কি? এই অবস্থাকে বলা হয় অ্যালকাইল। আর অ্যালকাইলের উচ্চারণ কেমন হবে? অ্যালকাইলের উচ্চারণ হবে আইল। আর অ্যালকাইলকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা। অ্যালকাইলকে প্রকাশ করা হয় কি? বড় হাতের আর দ্বারা। এখন আমি যদি এটাকে বলি যে অ্যালকাইল, অ্যালকাইল থাকবে, অ্যালকাইলের সাথে আমি যদি এখন এক্স যুক্ত করি, অ্যালকাইল
তার সাথে বন্ড কি এক্স যুক্ত করি। এখন এক্সটা কি, এক্সটা আমরা মনে রাখবো, এক্সটা হচ্ছে হ্যালাইড। এক্সটা কি, এক্সটা হচ্ছে হ্যালাইড। পর্যায় সারণীর 17 নং গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জাস্ট এই কয়টা মনে রাখবা। তাহলে এই এক্স দ্বারা কোনগুলোকে বোঝাবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জাস্ট এই কয়টা মনে রাখো। এক্স দ্বারা কি বোঝাবে? এক্স দ্বারা বোঝাবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখন এটাকে যদি আমি বলি, এটা আর, আর কে কি বলা হয়? অ্যালকাইল। আর এক্স কি? এক্স হচ্ছে হ্যালাইড। এক্স কি বলতো? এক্স এখানে কি এক্স প্রকাশ করে হচ্ছে হ্যালাইড। এক্স প্রকাশ করে হ্যালাইড। তাহলে এটা যদি হ্যালাইড হয় তাহলে আর তে অ্যালকাইল আর এক্স তে হচ্ছে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আর এটাকে প্রকাশ করা হবে কি আর বন্ড এক্স দ্বারা। তাহলে দেখো আমি যদি এটা চিন্তা করি যে এই আরটা অ্যালকাইল, আরটা কি অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করার পরে বা সরানোর পরে যে একটা হাত ফাঁকা হয় ওইটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল। তাহলে এখন দেখো আমি কি করব, আমি বলছি যে আর বন্ড এক্স, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো এখানে আর আছে, এরপরে কি হ্যালাইড। এখন এখান থেকে তুমি হ্যালাইডের মধ্য থেকে যে কোনো একটা বসাও, যে কোনো একটা বসাও। আমি এখান থেকে যে কোনো একটা, যেহেতু আর বন্ড এক্স এটা আমি লিখবো, তাহলে এখান থেকে ইচ্ছা করে আমি হচ্ছে এখানে ক্লোরিন দিলাম। তাহলে ক্লোরিন দেওয়ার পরে দেখো তো এখানে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের হাত কয়টা? তিনটা, আর একটা হাতে কি ক্লোরিন যুক্ত হবে। তাহলে এটা আমি কি বলতে পারি বলতো? গত ক্লাসটা যারা করেছো তারা এটা বলতে পারবে, এটা কি হবে? অ্যালকেন যদি হয় তাহলে এটা কি ছিল? মিথেন ছিল। আর একটা হাত যখন বা একটা হাইড্রোজেনকে যখন সরানো হয়েছে তখন এটা আমি কি বলবো বলতো? অ্যালকাইল। আর অ্যালকাইল মানে কি? ওই যে মিথেন উচ্চারণ কি হবে? একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে কি হবে? আইল যুক্ত হবে, মিথাইল। এক কার্বন হলে মিথেন, এক কার্বন অ্যালকেন মানে কি? মিথেন। আর যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে এটা আমি কি করব বলতো? এটা আমার হয়ে যাবে মিথাইল। আর ক্লোরিন এটা কি হয়ে যাবে? ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। এটা কি হবে? মিথাইল ক্লোরাইড। এরপর এটা কি হবে? এরপরেরটাতে তুমি কি কি এখানে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দিলে তাহলে কি হবে বলতো? ইথাইল ক্লোরাইড। এটা কি হবে? ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। এটা কি হবে বলতো? এখানে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করি তাহলে এটা কি হবে বলতো? প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড। এইখানে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করি তাহলে কি হবে বলতো? বিউটাইল ক্লোরাইড। মনে রাখবা, দেখো এই যে প্রত্যেকবার আমরা কি আইল কথাটা নিয়ে আসতেছি, প্রত্যেকবার কি আইল কথাটা নিয়ে আসতেছি। এটার কারণ কি? কারণ হলো অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যালকাইল হওয়ার জন্য ওই যে একটা কি একটা হাইড্রোজেনকে সরানোর পরে সেই জায়গাতে ওই হাতে কে বসলো বলতো? ওই হাতে ক্লোরিন বসলো। এজন্য আমরা যেহেতু এটা অ্যালকাইল হ্যালাইড, এজন্য আমরা উচ্চারণ কি করব বলতো? অ্যালকাইলের জন্য আইল। আর যেহেতু হ্যালাইটের যে মৌলগুলো আছে এগুলোর একটা যদি যুক্ত হয় তাহলে আমরা এই জন্য বলতেছি হচ্ছে কি বলতো? মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো এটা গেল হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এবার আমি যদি এই অ্যালকাইলের সাথে আমি যদি এখানে OH যুক্ত করি, OH যুক্ত করি, OH যুক্ত করি তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে অ্যালকোহল। এটার নাম কি হবে? এটার নাম হবে অ্যালকোহল। এটার নাম কি হবে? অ্যালকোহল। এটার নাম হবে অ্যালকোহল। আর এটার উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে হচ্ছে নল। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে নল। তাহলে দেখো আমরা জানি আর বন্ড OH, OH থাকলে কি এটা কি হবে? অ্যালকোহল হবে। আর অ্যালকোহল OH থাকলে এটার উচ্চারণ কি হবে? নল হবে। তাহলে এখন দেখো এটা আমরা বলতে পারি এটা কি বলতো? অ্যালকাইল, যেহেতু এটা আমার হচ্ছে কি মিথাইল, মিথাইল। হ্যাঁ, আর যখন এর সাথে OH যুক্ত হবে তখন আমরা কি বলবো বলতো? মিথানল। আমরা কি বলবো বলতো? মিথানল, মিথানল। এটা কি বলবো বলতো? OH যখন হবে তখন এটা কি হবে? মিথানল। আবার যখন এটা আমি বলবো যে OH দিব, এখানে আমি কি দেব বলতো? OH দেব, তখন কি হবে বলতো? ইথানল। এটা কি হবে বলতো? ইথানল
আর যখন হচ্ছে এটাতে দিব তখন কি হবে বলতো, প্রোপানল। যখন এইখানে দিব তখন হবে বিউটানল। যখন এইখানে দিব তখন কি হবে বলতো, পেন্টানল। তখন কি হবে, তখন হবে পেন্টানল। আবার বলতেছি, অ্যালকাইলের সাথে যখন OH যুক্ত হবে তখন এটা কি, এটাকে আমরা বলবো অ্যালকোহল। আর এটার উচ্চারণ কি হবে বলতো, এটার উচ্চারণ হচ্ছে নল হবে। কি আসবে, নল হবে। তাহলে এখানে যখন আমি OH অর্থাৎ মূলকটা যুক্ত করব তখন এটার নাম কি হবে বলতো, মিথানল। এটা কি হবে বলতো, ইথানল। এটা কি হবে বলতো, অ্যালকোহল। এটা কি হবে বলতো, সরি এটা কি, এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি পেন্টানল। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে প্রোপানল। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে প্রোপানল। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে বিউটানল। আর 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে পেন্টানল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে CHO থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ হবে হচ্ছে নেল হবে। এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ হবে নেল। এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ কি হবে, নেল। আর এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালডিহাইড। এটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড। এটা কি বলবো, অ্যালডিহাইড। আর এটার উচ্চারণ শেষে কি হবে, এটার উচ্চারণ হবে হচ্ছে নেল। এটার উচ্চারণ কি হবে বলতো, এটার উচ্চারণ হবে নেল। এটার উচ্চারণ হবে নেল। তাহলে এখন তুমি এই প্রত্যেকটা আমি হচ্ছে এখান থেকে মুছে দিলাম, এখান থেকে আমি মুছে দিলাম যে অ্যালকাইলের সাথে, অ্যালকাইল কি, অ্যালকাইল হচ্ছে আর। তাহলে অ্যালকাইলের সাথে যখন CHO যুক্ত হবে তখন এটা কি হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। আর উচ্চারণ কি হবে, নেল হবে। তাহলে এটা আমি জানি যে মিথেন, হ্যাঁ মিথেন। তাহলে নেল যদি যুক্ত হয় তাহলে কি হবে বলতো, CHO। CHO, হ্যাঁ সরি, এটার হচ্ছে CHO। এটা পসিবল না, দেখো, কারণ এখানে কার্বন কয়টা হয়ে যায়, কার্বন 2টা হয়ে যায়, কার্বন 2টা হয়ে যায়। এই জন্য এটা তোমার অ্যালডিহাইডের ক্ষেত্রে মিথেন থেকে এটা পসিবল না। এটা কি হয়ে যায়, 2 কার্বন হয়ে যায়। এটা কয় কার্বন হয়ে যায়, 2 কার্বন হয়ে যায়। আচ্ছা, এখন এটা দেখো তো কি হবে, এটা কি হবে, এটা হচ্ছে এইখান থেকেই দেখায় CH4, সরি 4 তো না, এটা 3 ছিল, আর একটা বন্ড খালি ছিল। এখন যখন আমি এইখানে CHO যুক্ত করব তখন এখানে কার্বন কয়টা হয়ে যাবে বলতো, কার্বন হয়ে যাবে 2টা। তাহলে কার্বন যদি 2টা হয়ে যায় তাহলে কি আমরা হচ্ছে এটা মিথানল বলতে পারবো না, এটা আমরা কখনোই বলতে পারবো না। এটা তখন আমাদেরকে কি বলতে হবে বলতো, আমাদেরকে বলতে হবে ইথানল। 2 কার্বন হলে ইথেন হয়। আর যেহেতু এখানে CHO আছে, দেখো 1 কার্বন 2 কার্বন, এই জন্য আমরা এটাকে কি বলবো বলতো, ইথানেল। এটা কি বলবো, ইথানেল। কারণ অ্যালকাইলের সাথে আমার কি আছে, CHO, অ্যালডিহাইড। অ্যালডিহাইড হওয়ার জন্য এটার উচ্চারণ কি হবে, নেল হবে। তাহলে এটা আমরা কি বলবো, ইথানেল। আবার এইখানে যদি আমি CHO যুক্ত করি তাহলে কয় কার্বন হয়ে যায়, দেখো তো, 1টা 2টা 3টা। 3 কার্বন হলে কি আমরা বলতে পারি বলতো, 3 কার্বন প্রোপানেল। এটা আমরা কি বলবো বলতো, প্রোপানেল। 3 কার্বন, দেখো 3 কার্বন, 1টা 2টা 3টা। এখন বলতে পারো যে স্যার আগে তো ছিল 2টা, 2টা থাকলে তো সমস্যা নেই, 2টা ছিল, পরে অ্যালডিহাইডের CHO এখান থেকে আরো একটা কার্বন বেশি হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে কি বলবো বলতো, প্রোপানেল। এরপরে আমি এখানে যদি CHO যুক্ত করি তাহলে কি হবে বলতো, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন। যখন 4 কার্বন হবে তখন এটা হবে হচ্ছে কি বিউটানেল। অ্যালডিহাইড এবং কি অ্যালকাইলের সাথে কি আছে, CHO মূলক আছে, এজন্য আমরা কি হবে, শেষে উচ্চারণ নেল হবে। তাহলে এইখানে দাও, এখানে দিলে কি হবে বলতো, এখানে দিলে দেখো কার্বন হয়ে যায় 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা কার্বনের জন্য কয়টা বলতো, পেন্টানেল। 5 কার্বনের জন্য কি হবে, পেন্টানেল। 5 কার্বনের অ্যালকেন মানে কি, পেন্টেন। আর যেহেতু অ্যালকাইলের সাথে CHO যুক্ত হয়েছে এই জন্য শেষে নেল আসবে। তাহলে এটা কি 5 কার্বনের জন্য হচ্ছে কি পেন্টেন, এটা কি হবে পেন্টানেল। এবার যদি তুমি এইখানে যুক্ত করো, CHO যুক্ত করো, তাহলে দেখো তো কয় কার্বন হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 কার্বন হলে অ্যালকেনের কি হয়, হেক্সেন হয়। কি হয়, হেক্সেন। তাহলে আমরা যেহেতু এটা অ্যালডিহাইড
আর অ্যালকাইলের সাথে CHO আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো বলতো, হেক্সানেল। এটাকে কি বলবো বলতো, হেক্সানেল। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে অসুবিধা হবে, যারা বুঝতে সমস্যা হবে, তারা এই ভিডিওটা আবার একটু টেনে দেখবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে অ্যালডিহাইডের পরে কি আছে বলতো, অ্যালডিহাইডের পরে আছে ফ্যাটি অ্যাসিড। অ্যালডিহাইডের পরে কি আছে, যখন অ্যালকাইলের সাথে COOH থাকবে তখন এটাকে বলা হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটাকে কি বলা হবে, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটার ক্ষেত্রে উচ্চারণ কি হবে, এটার ক্ষেত্রে মনে রাখবা, এটার ক্ষেত্রে উচ্চারণ হবে নোইক। এটার ক্ষেত্রে উচ্চারণ কি হবে, এটার ক্ষেত্রে উচ্চারণ হবে নোইক। এটার ক্ষেত্রে উচ্চারণ হবে নোইক। তাহলে অ্যালকাইল আমরা জানি যে এক কার্বন চলে গেলে এটা কি হয়, অ্যালকাইল। আর অ্যালকাইলের সাথে COOH থাকলে তাহলে COOH দাও। এটার ক্ষেত্রে COOH দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে। তাহলে দেখো COOH। এখন এখানে কার্বন কয়টা হয়ে গেল বলতো, দুইটা। কার্বন যেহেতু দুইটা হয়ে গেল, তাহলে এটার নাম কি হবে বলতো, দুই কার্বনের জন্য ইথেন। কিন্তু দেখো এখানে COOH আছে, এটার উচ্চারণ কি হবে, নোইক হবে। তাহলে ইথা নোইক অ্যাসিড। এটা কি বলতো, ইথা নোইক অ্যাসিড। আবার তুমি এইখানে দাও, এইখানে দিলে কি হবে বলতো, তিন কার্বন। তিন কার্বন হলে কি হবে বলতো, তিন কার্বন হলে কি হবে, এক কার্বন মিথেন, দুই কার্বন কি ইথেন, তিন কার্বন হচ্ছে প্রোপেন। আর যেহেতু অ্যালকাইল একটা কার্বন চলে গেছে, অ্যালকাইল, অ্যালকাইলের সাথে কি CHO যুক্ত আছে, এজন্য এটা কি হবে বলতো, প্রোপানয়িক অ্যাসিড। এটা কি হবে বলতো, প্রোপানয়িক অ্যাসিড। এটা কি হবে, এখানে যদি আমি COOH এটা দেই, তাহলে দেখো তো এখানে কার্বন কয়টা হয়ে যায়, চারটা হয়ে যায়। চার কার্বনের জন্য কি বিউটেন, আর একটা চলে গেছে অ্যালকাইল, হ্যাঁ, এর সাথে কি COOH যুক্ত আছে, তাহলে এটা কি হবে, বিউটানয়িক অ্যাসিড। এটা কি হবে, এটা হবে বিউটানয়িক অ্যাসিড। এরপরেরটা দেখো, এরপরেরটা COOH যদি দাও, এখানে কয় কার্বন, 1 2 3 4 5, পাঁচ কার্বন কি, পাঁচ কার্বনের অ্যালকেন হচ্ছে পেন্টেন। আর যেহেতু অ্যালকাইলের সাথে COOH আছে, উচ্চারণ শেষে কি হবে, নয়িক হবে। তাহলে এটা কি হবে, পেন্টানয়িক অ্যাসিড। এটা কি হবে, পেন্টানয়িক অ্যাসিড। এরপরে যদি তুমি এইখানে COOH দাও, তাহলে এখানে কি হবে বলতো, কার্বন হয়ে যাবে 6টা। 6 কার্বনের জন্য অ্যালকেন কি, হেক্সেন। আর যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে বা একটা হাত খালি হয়ে গেছে, অ্যালকাইলের সাথে COOH আছে, এই জন্য এটার নাম কি হবে, শেষে নয়িক হবে। তাহলে হেক্সানয়িক অ্যাসিড। এটা কি হবে, হেক্সানয়িক অ্যাসিড। দেখো আমরা একটা ক্লাসে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড একটা ক্লাসের মধ্যে, একটা বোর্ডের মধ্যে সুন্দরভাবে এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো লেকচার 1 এবং হচ্ছে লেকচার 2 দেখো নাই, তারা আগের লেকচারগুলো দেখে আসবা। আগের লেকচারগুলো যদি দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।